মুসলমানদের কাছে পবিত্র মাস রমজান। মহিমান্বিত এই মাসে সারা বিশ্বের মুসলিমরা সংযম পালন করে থাকেন, তাই খাদ্য চাহিদাও থাকে কিছুটা কম। কিন্তু সেই ন্যূনতম খাদ্যের জোগানও নেই যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায়। খাদ্যের অভাবে পশু খাদ্য খেয়ে দিন কাটছে গাজাবাসীর। এমন তীব্র মানবিক সংকটে গাজায় ত্রাণ পাঠালো বাংলাদেশ সহ ৯ দেশ। আর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পবিত্র রমজান মাস উপলক্ষে মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস পাশে দাঁড়িয়েছে গাজাবাসীর। সংস্থাটির মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২,০০০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সহ ৯টি দেশ। এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস বলেছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ব্যতীত আরও যে ৮টি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে দেশগুলো হলো ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি। মিশরের অনলাইন সংবাদ মাধ্যম আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল আলিম কাশতা বলেছেন, ত্রাণপণ্যবাহী ট্রাকগুলো মিশরের উত্তর সিনাই থেকে রাফা সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে। ৭ অক্টোবর গাজায় যুদ্ধ বাঁধার পর থেকে রমজান শুরুর আগ পর্যন্ত মোট ৪,০০০ টন ত্রাণ ও মানবিক সহায়তা পণ্য পাঠিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি। সর্বশেষ গত ডিসেম্বরে ত্রাণ পাঠানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। তবে এ পর্যন্ত সেখানে যত ত্রাণের বহর প্রবেশ করেছে সেসবের মধ্যে এই বহরটি সবচেয়ে বড়। মোট ৮০টি দেশের অনুদানের ভিত্তিতে বহরটি সাজানো হয়েছে। সবচেয়ে বেশি অনুদান দিয়েছে বাংলাদেশ সহ এই ৯টি দেশ। গাজায় যুদ্ধের শুরু থেকেই হামাস ও ইসরায়েলের সরকারের মধ্যে মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে এই ৩ দেশের উদ্যোগে গাজায় রমজান মাস থেকে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়েছিল। কিন্তু যুদ্ধের দুই পক্ষ হামাস ও ইসরায়েলের সরকারের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা না হওয়ায় বহু আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতিটি আর হয়নি। এদিকে সমুদ্রপথে ত্রাণ যাওয়া শুরু করেছে গাজায়। প্রায় ২০০ টন খাবার নিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে স্প্যানিশ দাতব্য সংস্থার একটি জাহাজ। ১২ মার্চ ভোরে সাইপ্রাসের লার্নাকা বন্দর থেকে গাজার পথে রওনা দেয় ওপেন আর্মস নামের ত্রাণবাহী এই জাহাজটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে। তীব্র খাদ্য সংকটে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে গাজা উপত্যকার ২৩ লাখ মানুষ। মানবিক সংকট আরও তীব্র হওয়ার আগেই গাজায় ত্রাণ প্রবেশের পথগুলো থেকে ইসরায়েলি অবৈধ অবরোধ তুলে নেয়ার দাবিতে সরব এখন সারা বিশ্ব। ইমতিয়াজ আলম।